সম্মানিত হাজী সাহেবান, বিনয়ের সাথে আরজ করব, যতদিন আমরা মক্কায়ে মুআজ্জামা মদিনায়ে মুনাওয়ারার মধ্যে থাকব, আমরা মোবাইল ব্যবহার করব না। আমরা জরুরি কোনো মেসেজ দেওয়া বাদে লাইভ বন্ধ করবেন। আপনার হজটাকে এই ফিতনার ডিভাইস দিয়ে নষ্ট করবেন না। আমি বিনয়ের সাথে, আমি জানি অসংখ্য মানুষ আপনারা শুনবেন, আপনারা এই ডিভাইসটাকে খতম করবেন। পুরা হজের মৌসুমে আমার আল্লাহর সঙ্গকে ফিল করবেন, এনজয় করবেন। মনে রাখবেন, আপনি মনে করছেন আপনি যার ঘরে মেহমানদাহি হয়ে গেছেন উনি আপনার সম্পর্কে জানেন না, জানেন না। সুতরাং এহতেরাম, সম্মান, কথা কম বলা, বললে আস্তে আস্তে বলা, বেশি হাসি তামাশা না করা, খাওয়া দাওয়ার জন্য ফিতনা ফাসাদ জোরে চিল্লানি না দেওয়া। আমার আল্লাহ বলছেন হজ করবা, হজ করলে ফালা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল, অশ্লীল কাজ, মন্দ কাজ, গালাগালি, মারামারি, এই সমস্ত গর্হিত কাজ থেকে নিজেকে দূরে রাখো যদি হজ করতে চাও। আমিও হাজী সাহেবানদের বলবো, নিজেকে তৈরি করেন। মক্কা শরীফের চতুর্পার্শ্বে যখন ঘুরবেন তার আগে তো এহরাম পরবো, ঠিক না? সাদা কাপড় যখন জড়াবেন তখন আল্লাহর দরবারে বিনয়ের সাথে তওবা করেন, আল্লাহ কাপড় যেমন খুলে ফেললাম, মাওলা তুমি নারাজ হও এমন প্রত্যেক কাজ থেকে আমাকে দূরে রাখার তৌফিক দান করো মাওলা তুমি। এলেন বিদারা কেউ পরোয়া নগরী আর সাসা তো সাসা এলে আরো বহুত দোয়া করছুন আল্লাহ যেন ব্যানিয়াজ বানায় এবং আরা প্রত্যেক করে যেন আল্লাহ মহব্বতর বন্ধন মিদা আবদ্ধ করে। অনরা একজন আরেকজনের টেলাটেলি নগরিবেন। মসজিদ ইয়েন শান্তির জায়গা, যেন শান্তির জায়গা তাহে অনতে ভালো লাগিলে আইবেন, আর তো যদি ভালো না লাগাই নয়সুম কিল্লা হইতারনি। এটা যারা ইয়াংস্টার্স ইউথ আছে, আমরা যদি মসজিদের মধ্যে ঠেলাঠেলি উচ্চ আওয়াজে কথা বলি তো তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। শেষ আরামের জায়গা মসজিদের মধ্যে আসতে পারবে। আর আমাদের যে সমস্ত ভাইয়েরা আমিন জোরে বলা, আসতে বলা, হাত তোলা, নামা, এগুলারে আসল ধর্ম মনে করেন, তাদেরকেও বলবো বাইরে আপনারটা আপনি তুলেন, হাত তুলতে তুলতে হাত একেবারে খুলে ফেলেন শরীর থেকে, কোনো অসুবিধা নাই, কিন্তু অন্য কাউকে ডিস্টার্ব করিয়েন না। অন্য কাউকে ডিস্টার্ব করবেন, আপনারটা আপনি করে চলে যান। আমরা এর কথা এরে, ওর কথা এরে, এর কথা এরে। ঘরের মা বোনদেরকে দেখেন, মাঝে মধ্যে আমার ইচ্ছে করে দূরে কোথাও চলে যায়, কি বক ছাড়া আরেকজনের কথা বাদে আমাদেরকে দেখলে বোঝা যায় না যে আমরা ইন্তেকাল করব, মালাকুল মউত আসবেন, ছোটখাটো একটা কিয়ামত আমার ঘরের মধ্যে বর্পা হবে। আমার জীবনে কবরের বিকাল নামে একটা জিনিস আছে, আখিরাত পড়ে আছে। 50-60 বছরের জীবন অতিক্রম করার পরে আল্লাহ পাক জানে কত হাজার বছরের জিন্দেগি, কিন্তু আমাদের জীবন দেখেন, কিছু লোভ, কিছু লালসা, কিছু দুনিয়াদারি, গালি আমাদের আজীব জীবনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। আমার নবী নারাজ হয়েছেন, আল্লাহ নারাজ হয়েছেন। মাওলা যদি নারাজ না হতেন আমাদের জিন্দেগির মধ্যে এত অস্থিরতা নেমে আসতো না। আল্লাহ পাকের শুকরিয়া, আমার নবী মদিনার জমিনের মধ্যে আরাম করছেন। নবী পাক যদি মদিনায়ে মুনাওয়ারার মধ্যে না থাকতেন আল্লাহ এই ধরতিকে উলট পালট করে দিত। সেই পরিমাণ জুলম আমরা শুরু করেছি, সেই পরিমাণ অরাজকতা আমরা করি, মিথ্যা আমরা বলি, জুলুম আমরা করি, হজকেও আমরা তামাশা করেছি।